আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আমার ভিলেজ ডায়েট চার্ট উইথ জেকে স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ঘুম থেকে উঠে আমার বর চলে গেছে হাঁটতে, আর এদিকে আমি ওর খাবার তৈরি করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওর জন্যে গরম পানি করে তারপর লেবু পানি দিলাম, আর এরপর আমি ওর জন্য কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আসলে ওকে আমি ডিম খেতে দেব। আজকে আমার ডায়েটের দ্বিতীয় দিন, রাতে শুরু করেছিলাম, আর আজকে সকালবেলা আসলে আমি ওইভাবে প্রস্তুতি নিইনি বা তেমন বাজারও করিনি। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে ডায়েটটা শুরু করেছি, আর সেটাই আস্তে আস্তে তার খাবার দাবার সব কিছু নতুন করে অ্যাড করে নেব। এদিকে আমার ছোট দুই বাবু, ওদের জন্য আমি একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। আসলে ওদের খিচুড়িতে আমি তেমন মশলা অ্যাড করব না, একটু মুগ ডাল, সিদ্ধ চাউল, আলু, পুঁই শাক, লাউয়ের পিস দিয়ে নিয়েছি। ওটা দিয়ে আমি ওদের জন্য খিচুড়ি রান্না করে নিলাম। এদিক দিয়ে আমার বরের জন্য দুপুরের রান্না রেডি করতেছি। আর এখানে আমি রুই মাছ নিয়েছি কয়েক পিস, সেগুলো আমি লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে মেখে রেখে তারপর কড়াইতে একটু জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে নেব। আসলে মাছটা আজকে আমি কষাবো আর লাউয়ের তরকারি রান্না করব। সকালবেলা ওকে আমি ডিম সিদ্ধ, লেবু পানি দিয়েছি। তেমন কোনো খাবার দিতে পারিনি, আসলে কিছুই ছিল না, তাই আমি শুধু ডিম সিদ্ধ দিয়েছি। দুটো ডিম সিদ্ধ দিয়েছি আর লেবু পানি দিয়েছি। একটু তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা করতেছি, যেহেতু সকালবেলা ওকে বেশি কিছু খেতে দিতে পারিনি, তাই যাতে 12টার দিক ওকে আমি এই দুপুরের লাঞ্চটা দিতে পারি, তার জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিতেছি। বন্ধুরা, তোমরা সকলে আমার পাশে থাকবে। আমার ভিলেজ ডায়েট চার্ট উইথ জেকে স্টাইল যেন সফল হয়, এবং তোমরা আমার এই ভিডিও দেখে যেন সফলতা পাও। যারা যারা এই ভিডিও দেখবে এবং সফল হবে তারা অবশ্যই শেয়ার করবে, যারা অন্যরাও এই ডায়েট চার্ট অনুসরণ করে সফল হতে পারে। বন্ধুরা, এদিকে আমার মাছ কষা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সেটা নামিয়ে ওই কড়াইতে আবার লাউয়ের তরকারি উঠিয়ে দিব, তাই আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি সেইভাবে প্রফেশনালভাবে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমি এক হাতে ভিডিও করছি আর আরেক হাতে রান্না করতেছি। আমি তো আর সেই রকম প্রফেশনাল ইউটিউবার নই। আমি শুধু জাস্ট তোমাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে শুধু তোমাদের গ্রামের মানুষদেরকে ভালোবেসে এই ভিডিওগুলো দেওয়া, যাতে তারা উপকৃত হতে পারে। আমি ওই কড়াইতেই লাউয়ের তরকারিটা তুলে দিলাম। আমি লাউয়ের তরকারিটাও কিন্তু লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে মেখে নিয়েছিলাম। আমি এটা তুলে দেওয়ার পর আমি তারপর এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে নেব, কারণ আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা সব কিছু দিয়েই মেখে নিয়েছিলাম। যেহেতু ও শুধু তরকারি খাবে, সেটা সেইভাবে তেল মশলা দিয়ে রান্না না করলেও চলবে, তাই আমি অল্প মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাপোর্ট করে যাবে, আর যত পারো শেয়ার করে দেবে। এদিকে কিন্তু আমার লাউ তরকারিটাও হয়ে গিয়েছে। আমি এগুলো দিয়ে দুপুরে ওকে খেতে দেবো। দুপুরে কি দিয়ে কি খেতে দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে। আমি কিন্তু রান্না থেকে খাওয়া থেকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরা পুরো ভিডিওটা দেখে উপকৃত হতে পারো। এছাড়া আমি কিন্তু এখানে কিছু করলা ভাজি নিয়েছি, করলা ভাজি করে দেব। ওর ডায়াবেটিস শুরু হওয়ার পর থেকে ও কিন্তু করলাটা খুব খায়। তিতা খেলে নাকি ডায়াবেটিসের উপকার হয়, তাই ওকে সবসময় আমি করলা ভাজি করে দিই। তাই ডায়েটেও আমি ওকে করলা ভাজি করে দিচ্ছি। এখানে আমি করলাগুলো কেটে লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে তিতাটা একটু কমে যায়। ভিজিয়ে রেখে তারপর আমি করলাটা ধুয়ে লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজ মেখে নিয়ে তারপর আমি চুলে বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেলে, অল্প তেলে যেহেতু ভাজতেছি, তাই কিন্তু আমার করলা ভাজিটা একটু লেগে যাচ্ছে। তারপরও আমি ভালোভাবে নেড়ে ভাজি করে নিলাম। এই যে আমি ওর খাবার রেডি করে দিচ্ছি, দুপুরের খাবার। আমি এটা কিন্তু ওকে 12টার দিকেই দিয়ে নিচ্ছি। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ফুলফিল
ডায়েট চার্টটা দেখাবো। এখন আমার মানে বাড়িতে যা আছে সেটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি এই ডায়েট উপলক্ষে কোনো বাজার টাজার কোনো কিছুই করিনি। আমার বাসায় বা আমার ফ্রিজে যা কিছু ছিল সেগুলো দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা উপকৃত হতে পারো। মানে আমার কাছে তেমন সময় ছিল না, কারণ আমার বর খুবই অসুস্থ। মানে এখন ওকে জরুরি ভিত্তিতে ডায়েট না করলেই নয়, তা না হলে ওকে মেডিকেলে ভর্তি করতে হবে। তাই চিন্তা করলাম যে আমার কাছে যা আছে তাই দিয়ে আমি ডায়েটটা শুরু করি। ও দুপুরে লাঞ্চ খাওয়ার পরে কিন্তু এটা আমি ওকে রাতের খাবার দিচ্ছি। আসলে রাতে কি কি দিলাম, আমি কিছু বাজার অলরেডি করে নিয়েছি। সেটা হলো শসা নিয়েছি আর বাদাম নিয়েছি, আমার যে মাছ ভাজা, ডিম পোস্ট, তারপরে বেগুনের চচ্চড়ি, আর দিয়ে নিলাম শসা আর একটু বাদাম। আসলে এটা রাতের খাবার নয়, তবু আমি এটা দিলাম কারণ এটাই আমার কাছে ছিল। তোমরা যারা ডায়েট শুরু করবে তারা চেষ্টা করবে রাতে 2 পিস মাংস আর শাক তো কমন থাকতেই হবে, বাদাম, ডিম পোস্ট আর একটু সবজি তোমরা রাতে এটা রাখবে, আর মাছটা তোমরা দুপুরে রাখবে। মাছ, সবজি, বাদাম আর শসা আর ডিম পোস্ট। তোমাদের ডিম, বাদাম আর শসা এই 3টা জিনিস তোমাদেরকে কমন থাকতেই হবে প্রত্যেকটি খাবারে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করে রাখবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবে। বন্ধুরা, আমার বরের জন্য সকলে দোয়া করবে।